আসসালামু আলাইকুম। এই সেশনে আমরা দেখব কিভাবে ইমেজ অ্যাড করতে হয়। তো ইমেজ অ্যাড করার জন্য আমরা প্রাথমিকভাবে কোম্পানি টেবিলের মধ্যে একটা ইমেজ নিয়ে আসছিলাম। এই যে এই ইমেজটা নিয়ে আসছিলাম কোম্পানি টেবিলের মধ্যে এবং এমপ্লয়ি টেবিলের মধ্যেও ইমেজ নিয়ে আসছিলাম। তো আমরা দেখে নিই ইমেজগুলো এই আছে আমাদের। ইমেজগুলো এখানে রয়েছে। তো এই ইমেজগুলো সহ আমরা যদি জাসপার রিপোর্ট তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে এটা তৈরি করতে পারি। তো আমরা নতুন করে একটা রিপোর্ট তৈরি করব। তো এখানে আমরা নেক্সট দিলাম এবং এই জায়গায় আমরা একটা এমপ্লয়ি লিস্ট উইথ ইমেজ দিয়ে আমরা নেক্সটে গেলাম এবং এখানে এসে আমরা আমাদের ডাটা সেট অ্যাডাপ্টারটা দেখিয়ে দিলাম এবং এখানে এসে আমরা আমাদের কোয়ারিটা এখানে দিয়ে দিচ্ছি ফ্রম এমপ্লয়িজ ভেরি সিম্পল নেক্সট এবং সবগুলো এখানে নিয়ে আসতেছি নেক্সট এখানে আমরা গ্রুপ বাইটা দিয়ে নেই নেক্সট এমপ্লয়িজ। তো এখন আমরা এই ফিল্ডস গুলো এখানে নিয়ে আসবো এমপ্লয়ি আইডি থেকে শুরু করে স্যালারি পর্যন্ত এবং এখান থেকে নিয়ে এসে আমরা ডিটেইলে রাখলাম। এখানে এসে আমরা সেভ করলাম, কম্পাইল করলাম, এটা দিয়ে কম্পাইল করা যায় এবং এখান থেকে আমরা আমাদের কোয়ারিটা এখান থেকে দেখতে পাচ্ছি। তো ভেরি সিম্পল আমরা এখানে একটা রিপোর্ট তৈরি করেছি এবং এই রিপোর্টের ইচ্ছা করলে আমরা একটা বর্ডারও দিয়ে দিতে পারি। এখানে বর্ডারে গেলাম, এই যে বর্ডার দিয়ে দিলাম। এখন আমরা যদি আবার প্রিভিউ করি এই হচ্ছে আমাদের ভেরি সিম্পল একটা এমপ্লয়ি রেকর্ড। তো এখানে যে এমপ্লয়ি রেকর্ডটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেকগুলো পেজে আছে। তো আমরা এই এমপ্লয়ি রেকর্ডের মধ্যে এখানে ইমেজ নিয়ে আসব। তো ইমেজ নিয়ে আসার জন্য আমরা এখানে একটু জায়গাটা একটু ছোট করি, একটু ছোট করলাম, ফোন নাম্বার কন্ট্রোল চেপে ধরেছিলাম। এটা হচ্ছে আমাদের হায়ার ডেট এবং স্যালারি, এগুলো আমরা একটু এই সাইডে সরাই দিলাম। সরাই দেওয়ার পর আমরা এখানে একটা স্ট্যাটিক ফিল্ড নিয়ে আসলাম এবং এখানে এই স্ট্যাটিক ফিল্ডের মধ্যে এই জায়গায় দিচ্ছি ইমেজ। তো এখানে যে ইমেজটা দিলাম এই ইমেজের এটাও আমরা মাঝখানে দিচ্ছি, এখানে মাঝখানে শো করলাম। ইচ্ছে করলে আমরা এটা একটু বড় করে দিতে পারি লেখাটা এবং একটা বর্ডারও অ্যাড করে দিতে পারি। বর্ডারে গিয়ে আমরা এখানে একটা বর্ডার দিলাম। এই হচ্ছে আমরা একটা নতুন হেডলাইন নিয়ে আসলাম এবং এখানে নিয়ে আসার পর আমরা এখান থেকে ইমেজ এটা এখান থেকে ট্র্যাক করে এই জায়গায় দেওয়ার পর এখানে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা এই ইমেজটাকে এখানে বসিয়ে দিব। তো ইমেজটা আমরা এখানে বসানোর পর যদি আমরা এটাকে এখানে একটু সেভ করি এবং কম্পাইল করি এবং প্রিভিউ করি, তো এখানে বলতেছে এরর জেনারেটিং রিপোর্ট, যেহেতু আমরা এখানে কিছু দেই নাই। তো এই জন্য আমরা এখানে ইমেজটা নিয়ে আসার জন্য এখানে এই যে আমাদের যে কোয়ারিটা ছিল কোয়ারিটা এখানে লাস্টে এসে আমরা দিয়ে দিলাম ইমেজ। দেওয়ার পরে আমরা এখানে রিটফিল দিলাম, কোনো সমস্যা কোয়ারিতে নাই। এখন আমরা এখানে যে ইমেজটা নিয়েছি এই ইমেজের এই প্রপার্টিসের এখানে ইমেজে গেলাম এবং এখানকার এই বাটনটা প্রেস করলাম এবং এখানে এসে দেখাচ্ছে এই যে ইমেজটা এই জায়গায় দেখাচ্ছে। তো আমরা এখানে ডাবল ক্লিক করলে এটা উপরে চলে আসবে এক্সপ্রেশন এডিটরে। ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর ইমেজ চলে আসছে এবং ইমেজের আমরা একটা বর্ডার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এটাকে আবার আমরা রিফিল করতেছি, কম্পাইল করতেছি, সেভ করতেছি এবং প্রিভিউ করলাম।
তো আমরা এখানে যে ইমেজটা এখানে নিয়ে আসছিলাম, এই ইমেজের এখানে আমরা ইমেজ আনছিলাম। তো ইমেজটাকে ডাবল ক্লিক করলাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ইমেজ, এই ইমেজের মধ্যে আমরা এখানে একটা কোড লিখব। আমরা এখানে কোডটা দিলাম এবং ওকে দিলাম। ওকে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছি java.awt.image, তারপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন আবার আমরা এটাকে কম্পাইল করলাম, সেভ করলাম এবং প্রিভিউ দিলাম। এই যে আমাদের এখানে খুব সিম্পল ছবিগুলো চলে আসছে। তো এখন আমরা এখানে যে ছবিগুলো চলে আসছে আমরা এটা একটু ছোট করে দিই, আবার সেভ করে কম্পাইল করে এবং প্রিভিউ দিলাম। এই যে এখানে খুব সুন্দর ছবিগুলো চলে আসছে।